শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে। আজকে একটা লেটেস্ট একটা আপডেট বা ইনফরমেশন নিয়ে এসেছি তোমাদের মাঝে। আগামীকাল অর্থাৎ 27 জুন 2025 মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিপ্রত্যাশী ভাই বোনদের হাতে অফার তুলে দেবে। শুধু যে মাননীয় মুখ্যমন্ত্রী অফার তুলে দেবে তেমন নয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটা হবে মুক্তধারা অডিটোরিয়াম হল 27/6/2025। এখানে চাকরি প্রাপক যারা যারা আছে তাদের নাম লিস্ট সব কিছু দেওয়া হয়েছে। অফার গ্রহণের জন্য কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। পাশাপাশি আশা করা যাচ্ছে আর যে চাকরি প্রসেসগুলি বাকি আছে সেগুলোর অফারও বন্টন খুব শীঘ্রই করা হবে, সেই বিষয়ে আমরা আপডেট থাকছে। প্রথমত দেখে নেব যে নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা সরকার থেকে, সেই নোটিফিকেশনটা। এরপর ভাগ্যবান চাকরি প্রাপকদের নামগুলো আমরা দেখে নেব যারা হাতে মাননীয় মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা অফার তুলে দেবে। আমরা দেখতে পাচ্ছি গত 4-5 মাসে জিআইবিটি গ্রুপ ডির যে অফার, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান যে অফারগুলো বাস্তব ময়দানে তুলে দেওয়া হয়েছিল, শিক্ষকের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল, ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল, অর্থ দপ্তরে কিছু অফার বিলি বন্টন করা হয়েছিল, তাছাড়া আমাদের পুলিশ কনস্টেবল চাকরিপ্রত্যাশী ভাই বোনদের হাতেও কিছুদিন আগেই অফার তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে অফার যে বন্টনের কাজটা যেটা পুষ্টবিষ্ট করতো, বর্তমানে সেটা পুষ্টবিষ্টের হাত থেকে কেড়ে নিয়ে এটা বর্তমান রাজ্য সরকারই বড় অনুষ্ঠানের মাধ্যমে করছে। সেই অনুষ্ঠানের একটা অংশ হিসাবে আগামীকাল চাকরি প্রাপক ভাই বোনদের হাতে অফার তুলে দেওয়া হবে। ঠিক এইরকমভাবে অফার তুলে দেওয়া হবে, ঠিক এইভাবেই চাকরিপ্রত্যাশী ভাই বোনরা মিষ্টি মুখে সবাই অফার গ্রহণ করবে। সবাইকে অ্যাডভান্স কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এখন আমরা নোটিফিকেশনটা দেখে নিই। নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা ডাইরেক্টর ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার প্রিভেন্টিভ মেডিসিন হেলথ ডিপার্টমেন্ট থেকে। এই হলো নাম যারা যারা অফার পাবে: অমিত ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষ, সঙ্গম পাল, অমিয় দত্ত, নীলকমল দেবনাথ, উত্তম সাহা, তারপর সৌরভচন্দ্র শীল, সুদেব ঘোষ, সাধন সাহা, পিন্টু মক, রাজীব সাহা, সত্যমনাথ শর্মা, কৃষ্ণা দেবনাথ, সন্দীপন শীল, প্রসেনজিৎ সরকার, বিজয় চৌধুরী, সুশান্ত, সবাইকে অ্যাডভান্স অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি। বিরাট বড় লিস্ট, আমরা পুরো লিস্টটা এখানে পড়ছি না। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেস জানাচ্ছি। তোমাদের কোর্টের পরিশ্রম তোমাদের এখানে এনে দিয়েছে এবং ত্রিপুরা সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতির একটা জ্বলন্ত উদাহরণ এটা। কারণ স্বচ্ছতা মেনটেন করে রিটেন পরীক্ষা ভাইবার মাধ্যমে খুব টাফ কম্পিটিশন করে সবাই এই জায়গাতে আসতে পেরেছে এবং অনেক দিনের একটা আশা ভরসা ছিল, কারণ অনেক বছর যাবৎ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছিল না এমপিডাব্লিউডি পদে। তারপর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকগুলো পোস্ট যেগুলা ভ্যাকেন্সি বেরিয়েছিল সেগুলো ক্যান্সেল করে দেওয়ার পরে পুনরায় খুব অল্প সংখ্যক পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। যাক, কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা পেয়েছে। এখানে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ ডিসাইডেড দ্যাট ডিস্ট্রিবিউশন অফ দ্য অফার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার মেল ফিমেল প্রোগ্রাম, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ত্রিপুরা সরকার অধীনে চাকরি। প্রাথমিক অবস্থায় ফিক্সড পে থাকলেও পরে কিন্তু তোমাদের ডিএ, হাউস রেন্ট সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল বা আউটসোর্সিং চাকরি না। কিন্তু এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এমপিডাব্লিউডি পদে যারা সিলেক্টেড হয়েছে তাদের 27/6/2025 মুক্তধারা অডিটোরিয়াম হল কৃষ্ণনগর আগরতলায় অফার তুলে দেওয়া হবে। সেই অফার অনুষ্ঠানে থাকবে অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার অফ দ্য স্টেট। এখানে বলা হয়েছে অনারেবল চিফ মিনিস্টার থাকবে আর বাকি যে মিনিস্টার আছে তারাও এই অনুষ্ঠানে থাকবে। অ্যাকর্ডিংলি অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যালং পোস্টিং অফার অ্যাপয়েন্টমেন্টের সাথে কিন্তু প্লেস অফ পোস্টিং সাথে সাথে দেওয়া হবে। তো দ্য সিলেক্টেড কেন্দ্র উইল বি ডিস্ট্রিবিউটেড মুক্তধারা অডিটোরিয়াম হল 27/6/2025 11 AM অনওয়ার্ড। 27/6/2025 মুক্তধারা অডিটোরিয়ামে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বা পোস্টিং যেটা বলা হয়, কোথায় তোমার পোস্টিং দেওয়া হচ্ছে সেটা একসাথে তোমাদের দিয়ে দেওয়া হবে। পোস্টিংয়ের জন্য আলাদা করে আর কোনো নোটিফিকেশন বেরোবে না, একসাথে পোস্টিংও দিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন যে হসপিটালগুলো আছে হসপিটালগুলোতে। All 98 AMBA selected candidates of the post of multi-resource worker male female are requested to remain present at the following original document at the auditorium hall AGMC IGM complex আগরতলা ডেট 9 AM। অর্থাৎ 27/6 দুপুরে সকাল 11টা থেকে অফার বিলি বন্টন করাবো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। কিন্তু যারা চাকরি প্রার্থী আছে তাদের বলা হয়েছে 9টার ভিতর আইজিএম হসপিটাল কমপ্লেক্সে চলে যাওয়ার জন্য। সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু হবে। আর 11টা থেকে অফার বিলি বন্টন করা হবে। সেখানে কিন্তু ফ্যামিলি নিয়েও কিন্তু যাওয়া যাবে, যারা আপনাদের কাছের লোক আছে তাদেরকে নিয়েও কিন্তু আমরা যেতে পারবো। এখানে যাওয়ার সময় কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে: অ্যাডমিট কার্ড, রিটার্ন বাই বা যে অ্যাডমিট কার্ড আছে সেটা,
পাস সার্টিফিকেট, তুমি যে পাস করেছো সেই সার্টিফিকেটগুলো, মার্কশিট, এডুকেশন সার্টিফিকেট, মাধ্যমিক অনওয়ার্ড যেগুলো লাগছে, এজ প্রুফ সার্টিফিকেটের জন্য মাধ্যমিক এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট নিতে পারো, ফটো আইডেন্টি কার্ড প্রুফ নিতে পারো, ভোটার আইডি, আধার কার্ড বা প্যান কার্ড, পিআরটিসি নিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি SC/ST হয়ে থাকো, ফিজিক্যাল ইন্ডিয়া সার্টিফিকেট যদি হয়ে থাকো, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে ত্রিপুরা নার্সিং কাউন্সিল বা ডিপ্লোমা যে রেজিস্ট্রেশন সেই সার্টিফিকেটটা থাকতে হবে। দ্য ইস্যু অফ দ্য মিনিমাম মিটিং, এটা ডিসিশন হয়েছে 13 জন, সিগনেচার হইতে গতকালকে। এখানে অফার বিলি বন্টনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে উপস্থিত থাকবে, মুখ্যমন্ত্রীর হাতে অফার তুলে বন্টন করা হবে এবং দপ্তরে যে অন্যান্য মন্ত্রীরা আছে মানে কাউন্সিলর মিনিস্টার তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকবে। বিরাট বড় একটা জলসা বা অনুষ্ঠানের মাধ্যমে অফার তুলে দেওয়া হবে। সত্যিই খুব গর্বের একটা আনন্দের দিন আগামীকাল, কারণ যারা অফার পাবে তাদের কঠোর পরিশ্রম কিন্তু এখানে কাজে লেগেছে। মুখের হাসিটাই সে এরকম থাকবে যেরকম এই ছবিগুলো আমরা আগের যে অফার বিলি বন্টন থেকে কালেক্ট করেছি, যেমন গ্র্যাজুয়েট টিচার, কনস্টেবল, জিআরবিটি, ইঞ্জিনিয়ার, অনেকগুলো পোস্ট। তারপর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু নিয়োগ করে, সেখানেও কিন্তু অফার বিলি বন্টন করেছে, সেখান থেকে আমরা কালেক্ট করেছি। সমস্ত খুশির যে বাতাবরণ কালকা সেটা প্রতিষ্ঠিত হবে এবং এখানে কিন্তু শুধু যে নিজে যেতে হবে এরকম নয়, গার্জিয়ানকেও কিন্তু অ্যালাউ করা হবে মুক্ত অডিটোরিয়াম হলে সকাল 11টা থেকে। সবাইকে কংগ্রেস, অভিনন্দন। আশা করছি অন্যান্য যে চাকরির প্রসেসগুলো আছে, যারা অফার পোস্টিং মানে ফাইনাল মিনিস্ট্রির জন্য ওয়েট করছে, সেগুলো খুব শীঘ্রই কমপ্লিট করাবে। রাজ্য সরকারকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সপ্তাহে নতুন করে যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগগুলোর অফার বিলি বন্টন, সেই নিয়োগগুলোর মেরিট লিস্ট প্রকাশ করছে। কিছুদিন আগে আমরা সোফিদের মেরিট লিস্টে দেখলাম, টিপিসি মেরিট লিস্টে দেখলাম। মানে ধীরে ধীরে সমস্ত প্রসেসগুলো রাজ্য সরকার শেষের দিকে নিয়ে আসছে এবং নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার চিন্তাভাবনা করছে প্রসেসগুলো কমপ্লিট করার পর। যেরকম জিআরবিটি বলো বা টিপিসি বলো বা পুলিশ কনস্টেবল বলো, এসআই বলো, সমস্ত ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে আছে। সমস্তগুলার কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন বেরোবে, সেইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতিও নিতে হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।